যেভাবে স্মৃতি মারতেছে, হাততালি মারতেছে ভাই, অন্য লেভেলের ভাই। এটা আমি কি দেখলাম? টেলার আবি দেখায়, পিকচার আবি বাকি। আই লাভ মীরা forever and ever. Hi, this is Agu, rockstar, superstar, world famous বিখ্যাত সিঙ্গার। আমি একজনকে ভালোবাসি, মীরা নামে, অক্সিজেনে আমি বাসি। ভাই আমি রকস্টার অলরেডি দেখে ফেলছি সকালের শোতে, মানে একদম অসাম, অ্যামেজিং, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। পুরাই ফাটা লাইছে, ইয়া হাবিবি কাইফা আলুকা আনতা কাইফা আলুকা, মানে একদম অবস্থা খারাপ, বুঝেন নাই? মানে আমি এই মুভিটা দেখতে না দেখতেই, মানে দুবাই থেকে আমার কয়েকটা ফ্রেন্ড ফোন দিয়ে বসছে, এ বাচ্চো সিনেমা কা কিয়া হালওয়া। মানে আমি বললাম যে বস তো বসি, কয় আমাদের অ্যারাবিক কান্ট্রিতে হাবিবি সাকিব খান, হাবিবি সাকিব খানের রকস্টার রিলিজ দেওয়া উচিত, আর আহবাদ সাকিব খান। তা আমি বললাম না, এটা অবশ্যই এটা যাওয়া উচিত এবং যাবে। ভাই রকস্টার মানে শুধু এটা বাংলাদেশ সিনেমা না ভাই, মেকিং এত সুন্দর ভাই। আমি তো লাইফে অনেক হলিউড মুভি দেখছি না, মনে করেন টাইটানিক বলেন, আজকে টাইটানিক মুভি কত বছর আগের ভাই, 90s-এর, অথচ এখনো দেখতে পারে মনে হয় 2 দিন আগে বানাইছে। ঠিক এই মুভিটাও আগামী 50 বছর পরে যদি হলে ছাড়া হয়, তারপরে মনে হবে কি 3 দিন আগে সিনেমাটা বানাইছে। মানে এত ক্যামেরার কাজ ক্লিয়ার, এত সুন্দর, আর ভিজুয়াল গ্রাফিক্স, ও মাথা নষ্ট করা ভাই। বলিউডে আমি 2টা মুভি দেখছিলাম, 2012 সালে আশিকি, যার ডিরেক্টর ছিল মোহিত সুরি, এবং 2025 সালে আইসা দেখছি সাইয়ারা, যেটা ডিরেক্টর ছিল মোহিত সুরি। ভাই বলিউডের রোমান্টিক জগতের ডিরেক্টরের কিং যদি বলা হয়, সিনেমার কিং যদি বলা হয় রোমান্টিক সিনেমা, তাহলে মোহিত সুরির নামটা সবার আগে আসবে, যার লিস্টে অনেক 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 রোমান্টিক সিনেমা আছে। এমনকি ইমরান হাশমিকে নিয়ে একটা মুভি বানাইছে আওয়ারা পান। তো ভাই এই আওয়ারা পান বলেন, সাইয়ারা বলেন, আশিকি বলেন, এই 3টা মুভিকে আপনি অ্যাডজাস্ট করেন, প্রত্যেকটা মুভির কিন্তু গান এখনো নতুন, মুভি পুরান হইতে পারে কিন্তু গান সবগুলো নতুন। আর এই রকস্টারের ক্ষেত্রে পাইছেন, কিন্তু সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই সিনেমার টিম। এই সিনেমার টিম মানে হরিণের টিমটা হলের মধ্যে রাই খাইরা, হেরা কি দিছে, ওই যে ফার্মের মুরগি ছাইরা দিছে। হেরা যদি হরিণের টিমটা আগে ছাড়তো, তাহলে এতক্ষণ এই জায়গা মনে করেন ইতিহাস হয়ে যেত গা। এই যে এনে যে দাঁড়ায় কথা বলতে পারতাম না, এত পরিমাণ লোকটা বুঝে যেত গা। আরে ভাই এত সুন্দর সুন্দর রোমান্টিক গান, এত সুন্দর সুন্দর কন্টেন্ট হেগলাই দেয় না ভাই, যেগুলো দরকার ছিল। মালয়েশিয়ার মতো ভাই একটা মানে বরফের দেশে ভাই, ভাইটা কি দেখলাম, সাবলেনুর পারফরমেন্স, যে সমস্ত প্রোপাগেন্ডা কইছিল যে সাকিব খানের সাথে সাবলেরা চাই না, ওই সমস্ত প্রোপাগেন্ডা বয়কট করে আমি বললাম নেক্সট সাকিব খানের সাথে একটা না আর 50টা সিনেমার নায়িকা সাবলেনুর হোক, আমি এটা চাই। সে যে লেভেলে অ্যাক্টিং করতে পাই, অন্য লেভেলে। আর সাবিলানুরকে আমার কাছে মনে হচ্ছে একদম কিউট আর একদম কার্টুন টাইপের, মানে খুবই এত দেখতে জোশ লাগছে বলার বাইরে। আমরা তো সাইয়ারা দেখছি না, সাইয়ারা যে নায়িকাটা ছিল অনিত পান্ডা, এটা যে অ্যাক্ট্রেসটা ছিল, তো এটা যে অ্যাক্ট্রেসটা ছিল এটাকে এখানে কিন্তু অনেক কিউট লাগছিল। তো সাবিলার যে এটাকে আসলে সাবিলা, আমি এটা আসলে কনফিউজ হয়ে গেছি, এত সুন্দর মেকআপ ডিজাইন, ফেস কাটিং একদম চেঞ্জ করে লাগছে। আর মেগাস্টার শাকিব খানের কথা কি বলবো ভাই, উনার তো প্রত্যেকটা লুক, প্রত্যেকটা কস্টিউমের প্রতি আমি ফিদা হয়ে গেছি ডাইরেক্ট। আর বস যখনই মানে এন্ট্রিটা হয় ভাই, আমরা এই সার্কেস সিনেমা দেখছি না, জওয়ান নাম তো শোনায়া বিক্রম রাথোর, তো এরকম ভাই সাকিব খান যখন এন্ট্রিটা লই বলে ভাই, আরে মাইয়ারা যেভাবে স্মৃতি মারতেছে, হাততালি মারতেছে ভাই, অন্য লেভেলের ভাই। এটা আমি কি দেখলাম? মানে আমার পাশের একটা মাইয়ারাও মানে কয়েকটা লাফালাফাই করতেছে, চিল্লাইতেছে, এই লেভেলের অ্যাক্টিং। আর এই সিনেমাতে সব থেকে বড় কথা হচ্ছে সাকিব খানের অ্যাটিটিউড, অ্যাক্টিং স্কিল, এক্সপ্রেশন, অ্যাক্টিং এর সবকিছুই ভাই ভালো ছিল, ওভারঅল সব ভালো ছিল। আর গান টোটাল মনে হয় 11টা, যার মধ্যে মনে হয় 2টা রিলিজ হয়েছে, এখনো 9টা গান বাকি আছে। টেলার আবি দেখায়, পিকচার আবি বাকি। হে মীরা, I love you, I love Mira forever and ever, forever and ever. মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না, মীরা নামের অক্সিজেনেও আমি বাঁচি। মীরা নামের অক্সিজেন না পেলেও আমিও বাঁচব না। মীরা, she is only me, she is only my baby.
পার্সোনাল ম্যাটার